নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে ওই 7টা মতো, আর আজকে এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটি শুরু করলাম। প্রতিদিনের মতো আজকেও একটা ডেইলি রুটিন তোমাদের সাথে শেয়ার করব, আর সেই সাথে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমি কাজগুলো কিভাবে গুছিয়ে গাছিয়ে করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, রান্নাবান্না আমাকে কিন্তু এখানে করতে হয় না, কারণ রান্নাবান্না না করলেও সংসারের আর যে কোনো কাজ আমার থাকে না, সেটা ভাবা কিন্তু একদমই ভুল। যাই হোক, ওদিকে তোমাদের সাথে গল্প করতে করতে ব্রাশটা করে নিয়েছি, ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে দেখো, আজকে চা গরম করেছি উনুনে। কেন বলো তো? আজকে আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে, গ্যাসটা বুক করা হয়েছে, খানিকক্ষণ পরেই হয়তো দিয়ে যাবে। চাটা নিয়ে সোজা চলে এলাম ও ঘরে। ভেবেছিলাম আজকে হয়তো সোনা আগে আগে উঠবে না, চাটা হয়তো খেতে পারবো। তবে ভুল ভেবেছিলাম। এই যে চাটা অর্ধেক শেষ করতে না করতে আমার সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে। ওকে সোয়েটার, টুপি, মোজা পরিয়ে তারপর সোজা নিয়ে এলাম বাইরে। যাই হোক, আমার ছেলে কিন্তু বড্ড কাজের। এই যে আমার মা বলেছিল ও ঘর থেকে এক প্যাকেট তেল নিয়ে আসতে, সেটাই ওর দিদানের হাতে তুলে দিল। দেখেছো কতটা বুদ্ধিমান আমার সোনা? এদিকে দেখো, আমাদের একটা উনুনে মানের ঝাল, সেটা প্রায় হয়েই গেছে, আর আরেকটা উনুনে ডিম এবং আলু সেদ্ধ দেওয়া হয়েছে, যেহেতু আমাদের প্রতিদিন সকালবেলার রান্নাটা উনুনেই হয়। আর এই যে এখন দিদা দিয়ে গেল দুধ। ঘড়ির কাঁটায় এখন তাও 8:30 মতো বাজছে। সোনাকে এখনো পর্যন্ত কিছু খাওয়াইনি, আর দুধটা জাল করতে সোজা চলে এলাম মাসি বাড়ি। ওখান থেকে দুধটা জাল দিয়ে তারপর ফিরে গিয়ে সোনাকে খাওয়াবো। ওদিকে দুধটা জালে বসিয়েছি, আর এদিকে সোনাকে এই জায়গাটাতে বসিয়ে দিয়েছি। তবে এখানে ওকে বসিয়ে দিয়ে আমি যে শান্তিতে দুধ জাল দিতে পারছি তা কিন্তু নয়। মনে মনে একটা ভয় কাজ করছে, ছেলেটা তো বড্ড অস্থির, পড়ে টরে না যায়। যাই হোক, ওকে নিয়ে সোজা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে একটু দুধ গুলে দিয়েছি, সেটাই ওকে খাইয়ে নিয়েছি। সত্যি কথা বলতে কি, আমাদের প্রতিদিনের কাজকর্মগুলো কিন্তু একই রকম হয়। আমরা যারা এই কন্টেন্ট ক্রিয়েট করি তারা দেখো প্রতিদিন একই রকম কাজ করি, তবে আমাদের কথাবার্তার ধরনগুলো কিন্তু প্রতিদিনই একরকম হয় না, সেগুলো আলাদা রকম হয়। সেদিক থেকে বলতে বলতে বিছানাটা গুছিয়ে ফেলেছি। এর আগের দিন বাজার থেকে সোনার জন্য এই বিস্কুটগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো এই যে প্যাকেট ধরাই ছিল। আজকে সেটাকে খুলে সোনাকে 2টো বিস্কুট দিয়েছিলাম, আর বাদ বাকি বিস্কুটগুলো এই যে বয়ামের মধ্যে ভরে রাখলাম। সত্যি কথা বলতে কি, শীতের এই বেলাটা না একটু আধটু বড় হলেও কাজকর্ম করতে করতে সময়টা যে কোন দিক দিয়ে অতিবাহিত হচ্ছে নিজেই বুঝতে পারছি না। আগে তাও দুপুরবেলার দিকে একটু ঘুমানোর টাইম পেতাম, এখন এই ভিডিও এডিটিংয়ে নেশায় দুপুরবেলার ঘুমানোটা প্রায় হাতছাড়া হয়ে গেছে বলতে পারো। ওদিকে আমার মা কড়াইতে ডিম ভাজা করে নিল। আজকে ডিমের ঝোল হবে, সেটা তোমাদের আগেই বলেছি। আর এই যে বিছানার চাদরটা গতকালকে ধুয়ে দেওয়া হয়েছিল, এখন একটা রোদে তো আর বিছানার চাদর শুকোচ্ছে না, ওটাকে মোটামুটি 2টো রোদ দিতে হচ্ছে। চাদরটা আজ শুকনো অবস্থায় ছিল, সেটাকেই একটু মেলে দিলাম। সোনার জন্য আজকে নতুন করে এমন কিছু খাবার করিনি, একটু ভাত নিয়েছি, একটু আলু ভাজা, একটা ডিম সেদ্ধ, সামান্য টমেটোর চাটনি আর বেগুন ভাজা দিয়ে সোনাকে ভাতটা খাইয়ে দিয়েছি। আর তার মাঝে অনেকটা সময় অতিবাহিত হয়েছে। আমি স্নান করে সোনাকেও স্নান করিয়ে আমার কাকার মেয়ের কাছে দিয়ে এসেছি, এবং সেই সুযোগটায় কি করেছি, ঘরটুকু ভেবেছি পুরো ডিপ ক্লিন করব। এই যে দেখো, এই যে আমার স্টিলের যে র্যাকটা ছিল, এটাতেও বেশ পরিমাণ ধুলো পড়েছিল, সেটাকে কলিন দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। ওদিকে এই ঘরটায় যখন আমাদের টিভি ছিল, ওই যে জায়গাটা দেখছো, ওটাতে সেট টপ বক্স রাখা হতো, সেটাতেও বেশ ধুলো পড়েছে, সেই জন্য ওটাকেও একটুখানি মুছে নিলাম। এদিকে আমার ছেলের খেলনাটা, এটাকে তো আর স্প্রে করে মোছা যাবে না, যতটুকু যা পারলাম ওই হাতে যে কাপড়টা ছিল সেটা দিয়ে ওকে পরিষ্কার করে জায়গার জিনিস জায়গাতে রেখে দিলাম। আর এই যে র্যাকটাও এবার যেখানকার জিনিস সেখানে রাখতে হবে গুছিয়ে গাছিয়ে। আসলে কি বলো,
এই রুমটা তো প্রতিদিন ডিপ ক্লিন হয় না, যদিও বা এই রুমটা কিন্তু একটাই, এর আশেপাশে আর কোনো রুম নেই। তবু ওই সপ্তাহে 1 দিন কিংবা 10 দিন পরে একদিন রুমটাকে ক্লিন করতে পারি, তাও সেটা কিন্তু প্রপার ওয়েতে নয়। যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি করার চেষ্টা করি, কেন কি সোনাকে কতক্ষণই বা এরোর কাছে রেখে এসে কাজগুলো করব। আর সব সময় সব কাজ যে ছেলে ঘুমোলেই করতে হবে তারও কিন্তু কোনো কথা নেই। ওদিক থেকে স্টিলের র্যাক, টেবিল ওগুলো ডিপ ক্লিন করে ওগুলো মুছে সোজা চলে এলাম মিনি শোকেসটার কাছে। এটাকেও একটু ভালো করে মুছে নিলাম। সেই কবে এটাকে মুছেছি, তারপরে আর কিন্তু ভালো করে মোছা হয়নি। হ্যাঁ, শুকনো কাপড় দিয়ে একটু একটু ঝাড়া পোছা হয়েছে, তবে কি বলো, কলিন টলিন দিয়ে ভালো করে মোছা হয়নি। আর এবার দেখো সোজা চলে এসেছি আলনার দিকে। আলনাটাতেও বেশ ধুলো জমেছিল, সেটাকেও আজকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সে কথা বলতে বলতে আসল কথাটাই বলতে ভুলে গেছি। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যদি চাও তাহলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর তার উপরে আমার এই নতুন চলার পথে তোমাদের সহযোগিতা কিন্তু একান্ত কাম্য, কেন কি তোমরা যদি সহযোগিতা না করো তাহলে কিন্তু আমি এগোতে পারবো না। যাকে সে কথায় কথায় কী করলাম বলো তো, আলনাটা সুন্দর করে মুছে নিয়েছি, আলনাতে আর নোংরা টোংরা নেই। আর এবার সোজা খাটটাকে একটু মুছে নিলাম, তবে খাটটাকে কিন্তু কলিন দিয়ে মুছিনি, একটা শুকনো কাপড় নিয়েছি এবং সেটা দিয়েই খাটটাকে একটু ডাস্টিং করে নিয়েছি। ওদিকে ঘরের যেটুকু যা জিনিসপত্র ছিল নোংরা সেগুলোকে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বেশ কিছু বালিশের কভার ছিল আর বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো এখন একে একে ভাঁজ করে নিলাম। সত্যি কথা বলতে কি, বাচ্চা কাচ্চা থাকলে না জামা কাপড় বলো আর ঘরই বলো প্রতিটা দিনই অগোছালো হবে, আর প্রতিটা দিনই কিন্তু সেগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। দেখো, আমি প্রতিদিনই যে জামা কাপড় গুছিয়ে গাছিয়ে রাখি তা কিন্তু নয়। 2-1 দিন হয়তো ভালো লাগে না, সেই দিন কী করি, জামা কাপড়গুলো একটু সাইড করে রেখে দিই, আবার পরে ভালো লাগলে তখন গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখি। আর এই যে দেখো, যে জিনিসগুলোকে ভাঁজ করলাম সেগুলোকে এই বালতিটার মধ্যে ভরে রাখলাম। আসলে ঘরে না কোনো জায়গা ফাঁকা নেই যে যেখানে জামা কাপড় আমাদের নেই, সেই জন্যই এই বালতিগুলোর ব্যবস্থা করা। যাকে এই মুহূর্তে যে ঘরটা তোমাদের সামনে তুলে ধরছি, এটাই হচ্ছে আমার একদম গোছানো গাছানো ডিপ ক্লিন করা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। যতটুকু যা পেরেছি ততটুকুই কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। হ্যাঁ, শোকেসটাকেও আমি বেশ ভালো করে মুছেছিলাম, তবে এই ভিডিওটি আমার হাত থেকে ডিলিট হয়ে গেছে, সেজন্য তোমাদের আর শেয়ার করতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ঘরটি আমার সাধ্য মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করেছি। আমি জানি না তোমাদের কতটা ভালো লেগেছে। এরই মাঝে অতিবাহিত হয়েছে ঘণ্টাখানেক সময়, আর তারপর সোনাকে ঘুম থেকে তুলে দুধ খাইয়ে সোজা চলে এসেছিলাম একটু মেলায়। এখানে ফুচকাওয়ালা ছিল, অনেক দিন পর আমরা কিন্তু দই ফুচকা খেলাম। আসলে আমরা খেতে চাইনি, আমার বোনের ছেলে সেই বায়না ধরেছিল, আর তার সাথে সাথে আমাদেরও একটু একটু খাওয়া হয়ে গেল। তাহলে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজ আসি, টাটা।